আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্যানকেক তৈরি করব আজকে। ডিম নিয়েছি দুটো, বড় সাইজের দুটো ডিম নিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ চিনি দিয়েছি, হাফ চা চামচ লবণ দিয়েছি এবং 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি ময়দাটা রেডি করব। দিয়ে দিলাম ময়দা, 2 কাপ পরিমাণ ময়দা এবং 1.5 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি চেলে নিয়েছি। এরপরে আমি এখানে 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক, ফুল ক্রিম সেটা ব্যবহার করেছি এবং দুধ দিয়ে ভালোভাবে আমি সমস্ত মিশ্রণগুলো মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে। আর এখানে আমি একটু ক্রিম তৈরি করব। নিয়েছি পাউডার মিল্ক, দিয়ে দিলাম 2 চামচ কনডেন্স মিল্ক এবং দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এরপর আমি এটা চুলায় দিয়েছি। চুলায় দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে এটাকে একটা ঘন থিকনেস নিয়ে আসব, ক্রিমের মতো। অল্প একটু সময় চুলায় আঁচ করলেই এটা বলক ওঠা শুরু করবে এবং খুব অনবরত এটা নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। এটা খুব দ্রুত হয়ে যায়, এজন্য নাড়ানো থামানো যাবে না। এই যে দেখেন অনেক ঘন হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো আমি এটা সাইড করে রেখে দিলাম। আর এটা তৈরি করতে করতে কিন্তু কিছুটা সময় প্যানকেকটা আমি যে রেডি করে রেখেছি সেটা আমি একটু রেস্টে রেখেছিলাম, সেটাও রেস্ট হয়ে গেছে 10-15 মিনিট। তো প্যানকেকটা তৈরি করে নিচ্ছি। ফ্রাই প্যানটা আমি কিন্তু অনেক হিট করে নিয়েছিলাম, খুব ভালোভাবে হিট করে সামান্য একটু তেল দিয়ে আমি সেটাকে মুছে ফেলেছি। তারপরে আমি প্যানকেকের ব্যাটারটা দিয়েছি। দেওয়ার পরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি বেশ কিছু সময়। 1-2 মিনিট অপেক্ষা করার পর দেখেন এই যে প্যানকেকটা কিন্তু হয়ে গেছে। অসাধারণ একটা কালার, আমি তো কালার দেখেই খুশি হয়ে গেছি। এত সুন্দর একটা কালার এসছে সেটা বলার মতো না। আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখাই। এটা খুব বেশি সময় লাগে না, খুব দ্রুত হয়ে যায় এবং প্যানকেকের ফ্রাই প্যানটা যদি আপনি খুব ভালোভাবে হিট করে নেন তাহলে তলানিতেও লাগবে না। এই যে প্যানকেকগুলো দেখেন খুব সুন্দর কালার হয়েছে এবং অনেক ছিদ্র ছিদ্র বাবুল হয়েছে, অনেক ফ্লাপি এবং অনেক নরম সফট ছিল। তো এটা আপনারা মধু দিয়ে খেতে পারেন, আর যদি পছন্দ করেন এভাবে ক্রিম দিয়েও খেতে পারেন। এই কাস্টার্ড ক্রিমটা কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দেবেন। এটা খুব হেলদি একটা খাবার এবং এটা খেলে কিন্তু পেটও ভরে যায়, বাচ্চাদের অল্প খাবারে পেট ভরে যায়। তো আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন এবং আমাকে সাপোর্ট করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।